হ্যালো ভিভাস বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনাদের শর্ট চ্যানেলের ভিডিও নাকি ভাইরাল হচ্ছে না। তো শর্ট চ্যানেলের ভিডিও কেন ভাইরাল হচ্ছে না, কী কারণে ভাইরাল হচ্ছে না, কী সমস্যা আছে চ্যানেলের মধ্যে, আপনারা কী ভুল করছেন, সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি স্টেপ টু স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো বা বুঝিয়ে দেবো। আপনারা সম্পূর্ণ ব্যাপারটা বুঝে যাবেন এবং কি যখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো বা আপনারা যখন বুঝে যাবেন, আপনারা যখন এই ট্রিকগুলো লঙ্ঘন করে বা এই সেটিংসগুলো আপনারা যখন ঠিকঠাক করে যখন আপনি ভিডিও আপলোড করবেন বা পাবলিক করবেন, দেখবেন যে আপনার হাতে হাতে বেনিফিট মিলে যাবে। সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ভিডিও রেকমেন্ড, ঠিক আছে, মানে শর্ট ফিজে পড়ে যাবে, আপনাকে রেকমেন্ড করবে ইউটিউব, আপনার কিন্তু তার থেকে ভালো পরিমাণ ভিউজ আসবে। তো এই যে শর্ট ভিডিও আপনাদেরকে ভাইরাল হচ্ছে না, এটা কিন্তু খুব মারাত্মক একটা ভূমিকা পালন করছে আপনাদের জন্য। ঠিক আছে, আপনারা কিন্তু ভিউজের জন্য কিন্তু কাতলা মাছের মতো ছটপট করছেন। এই যে 2025 খুব কিন্তু হার্ড হয়ে গেছে ইউটিউব বা ইউটিউব অ্যালগরিথমকে আপনাকে বুঝতে হবে, বা কীভাবে আপনি ভিডিও করবেন বা কী টাইটেল দেবেন বা কী করে আপনি আপনার ভিডিওটা অন্যের ভিডিওর পিছনে নিয়ে যাওয়ানোর চেষ্টা করবেন। আমি পুরো ব্যাপারটা দেখে দেবো। আপনাদের কাছে বিনয় নিবেদন করছি, যাদেরকে এই সমস্যার সমাধান আছে বা যাদের চ্যানেল 6 মাস 1 বছর হয়ে গেছে এখনও মনিটাইজেশন করতে পারছে না, 10 মিলিয়ন মানে ঠিক আছে 10 মিলিয়ন ভিউজ কিন্তু আপনি পূরণ করতে পারলেন না। ঠিক আছে, যে 10 মিলিয়ন ভিউজ সেটা আপনাকে পূরণ করতে হবে, বা 3 লাখ সেটা কিন্তু আপনাকে পূরণ করতে হবে 90 দিনের জন্য। ঠিক আছে, 90 ডেজের মধ্যে বা 90 দিনের মধ্যে সেটা কিন্তু আপনি পারলেন না, আপনার কিন্তু 90 দিনের বেশি হয়ে গিয়েছে, কারো 6 মাস, কারো 1 বছর, কারো 1.5 বছর, কারো 2 বছর। এবার হয়তো ভাবছেন যে দাদা আমি এই চ্যানেলটা কি ছেড়ে দেবো? আমি আপনাদেরকে ভিডিও শেষে এই তথ্যর আমি রিপ্লাই দেবো যে আপনি চ্যানেলটা ছাড়বেন কি আপনি সেই চ্যানেলে কাজ করবেন। ঠিক আছে, তবে ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখুন যে আপনারা কিভাবে আপনি আপনার ভিডিওটা ভাইরাল করবেন, আমি সেই ট্রিক আমি আপনাদেরকে সর্বপ্রথম দেখিয়ে দেবো। তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন এমএস রাজু টিপস। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলের নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন। এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি। তো চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা হোক। তো ফ্রেন্ডস, আপনাদের কি করতে হবে, এখান থেকে সরাসরি আপনাদের যে ইউটিউব, ঠিক আছে ফ্রেন্ডস, এই ইউটিউব অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনাদেরকে ওপেন করে নিতে হবে। এই ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যম থেকে আমি আপনাদেরকে স্টেপ টু স্টেপ বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো এই যে ইউটিউব অ্যাপ্লিকেশনটা যখন আপনি ওপেন করবেন, ওপেন করার পরে এখানে দেখবেন যে কিছু মানুষের শর্ট ভিডিও কিন্তু শো হচ্ছে। এরা কিন্তু সঠিক নিয়মে কিন্তু ভিডিও আপলোড করে, বা এরা কিন্তু সঠিক টাইটেল দেয়, বা সঠিক নিয়মে এরা কিন্তু নির্বাচন করে। সেই কারণে কিন্তু খুব দ্রুত গতিতে ইউটিউবের বুকে এরা সফলতার মুখ কিন্তু দেখতে পেয়েছে, কিন্তু আপনি দেখতে পাননি। তো এটা কিভাবে সম্ভব, ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তো আপনারা কি করবেন, দেখুন আমি যে ইউটিউব যে পেজটা আমি ওপেন করেছি, ইউটিউব অ্যাপ্লিকেশনটা, সর্বপ্রথম দেখুন একটা এখানে আমার নিজের ভিডিও ভাসছে। ঠিক আছে, তার নিচেই দেখুন যে শর্ট এসছে। আগে কি করতাম, আগে ইউটিউব কি করতো যে এরকম ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করলে কিন্তু এরকম লং ভিডিও দেখাতো। এখন কিন্তু লং দেখায় না, এখন কিন্তু শর্ট ভিডিও, কিন্তু রিয়েল ভিডিওগুলো কিন্তু বেশি রেকমেন্ড করছে ইউটিউব। তো আপনার ভিডিও রেকমেন্ড করছে না। তো বেশি যদি রেকমেন্ড করে থাকে তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেড়ে যাবে, তবে আপনি ভুল করছেন বলে আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না। এখানে দেখুন, ঠিক আছে, এখানে দেখুন অল বলে একটা অপশান লেখা আছে, তারপর দেখুন এখানে একটা আইকন দেখতে পাবেন। এই আইকনটার উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। আমি এই আইকনটার উপরে এখানে আমি ক্লিক করে নিয়েছি। ক্লিক করে নিয়ে নেওয়ার পরে এখানে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, কিছু কিন্তু অপশান আপনাদেরকে শো করানো হবে। এই অপশানের মাধ্যম থেকে কিন্তু আপনি আপনার লক্ষ্যর ধীর পর্যন্ত কিন্তু আপনি পৌঁছে যেতে পারবেন। তো এটা কিভাবে সম্ভব, তো সরি আমার অন্য জায়গায় ক্লিক পড়ে গিয়েছে, আর অনেক আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করছি। ঠিক আছে, তো দেখুন এখানে দেখুন ভালোভাবে আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, ট্রেনিং, এই যে ট্রেনিং যে অপশানটা হয়তো আপনারা জানেন, কিন্তু এই ট্রেনিংয়ের যে কি উপকার আপনারা জানেন না। এখানে আছে অবশ্যই, কিন্তু আপনারা ট্রেনিং থেকে কিন্তু ভিডিও ভাইরাল করা যায়। তো এটা কিভাবে সম্ভব, এই ট্রেনিং সেকশনে আপনারা ক্লিক করবেন। ট্রেনিং সেকশনে আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে ভিডিওটা আপলোড করেছে দেখুন ট্রেনিংয়ে পড়েছে একদিনের ভিডিও। তো একদিনের ভিডিও দেখুন 99 লাখ কিন্তু এতে কিন্তু ভিউজ তুলেছে। দেখুন ফ্রেন্ডস, 99 লাখ 100 লাখের কাছে কিন্তু ভিউজ এসে গেছে। ঠিক আছে, এখানে দেখুন এই একটা কিন্তু ট্রেন্ডিং একদিনের জন্য ছেড়েছে, দেখুন 48 লাখ কিন্তু ভিউজ তুলেছে। ঠিক আছে, এই ভিডিওটার থেকে এই ভিডিওটা কিন্তু বেশি ভিউজ এসছে। ঠিক আছে, তারপর দেখুন এখানে দেখুন কিছু শর্ট আপনাকে শো হবে ট্রেন্ডিং। এই দেখুন এইসব যে ট্রেন্ডিং এটা দেখুন, ঠিক আছে, একদিনের ভিডিও, ঠিক আছে, 6.5 লাখ কিন্তু ভিউজ তুলতে পেরেছে।
এই যে মানে শর্টগুলো দেখতে পাচ্ছেন, দেখুন এই দেখুন, ঠিক আছে 1.2 করোড়, ঠিক আছে। এখান দেখুন 65 লাখ, এখানে আমি আপনাদের ভিজিয়ে দিই, এখান দেখুন 10 লাখ, এখান দেখুন 33 লাখ, এখান দেখুন 60 লাখ, এখান দেখুন 80 লাখ, এখান দেখুন 19 লাখ। তো এগুলো কিন্তু এরা কিন্তু খুব মানে মারাত্মকভাবে কিন্তু ভিডিও করে, মানে এরা কিন্তু ট্রেন্ডিংয়ের মধ্যে চলে যায়। তো এবার আপনি ট্রেন্ডিংয়ের মধ্যে কিভাবে যাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি এই ভিডিওটা আমি এখান থেকে ক্লিক করে নিলাম, ক্লিক করে নেওয়ার পরে এই 3 লাইন আমি ক্লিক করব। এই ভিডিওটা কবে আপলোড করেছে আমি দেখিয়ে দেবো। দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, এই ভিডিওটা কালকের আপলোড করেছে। তো কালকে যদি আপলোড করে, ঠিক আছে, এটা কিন্তু 31 জানুয়ারি চলছে, ঠিক আছে, এটা 31 জানুয়ারি চলছে, আজকে কিন্তু 30 তারিখ। তো এটা কালকের কিন্তু 29 মাস গেছে, ঠিক আছে, মানে 29 তারিখ গেছে। তো দেখুন 2025 29 জানুয়ারি, তো 29 জানুয়ারি শুধু খালি 3.6 লাখ মানুষ খালি লাইক মেরেছে। এখানে দেখুন 12 করোড়, ফের 5,000, ঠিক আছে, ফের 5,08,300 মানে 15টা সাবস্ক্রাইবার, ঠিক আছে, মানে 83,000। তো এখানে কিন্তু সরাসরি আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে যে 12 করোড় কিন্তু ভিউজ তুলতে পেরেছে। মাত্র এক দিনের মধ্যে 12 করোড় ভিউজ কি করে তুলে নেয়, এটা কিন্তু ট্রেন্ডিং। তো এটা কিভাবে লঙ্ঘন করবে, কিভাবে ব্যবহার করবেন। আপনার যদি এই ধরনের কন্টেন্ট হয়ে থাকে তাহলে ফ্রেন্ডস আপনি কি করবেন, এর প্রোফাইলে চলে যাবেন, এর প্রোফাইলে আপনার চলে আসবেন। আসার পরে তো এখান থেকে আমি ব্যাক করতে হবে, এর প্রোফাইলে আপনার চলে আসবেন। এর প্রোফাইলে আসার পরে এই জায়গাটা দেখুন, ঠিক আছে, এখান থেকে কিন্তু আপনারা ভিডিও করতে পারেন, মানে এর সাপোর্ট হয়ে যাবেন আপনি। এর সাপোর্ট যখন হয়ে যাবেন, মানে এর ভিডিও যেখানে ছুটবে আপনার ভিডিও সেইখানে যাবে। মানে এই ব্যক্তির ভিডিও যে অডিয়েন্স দেখবে আপনার ভিডিও কিন্তু সেই অডিয়েন্স দেখবে। প্লাস আপনাকে এইটা ব্যবহার করতে হবে, এটা কিন্তু ট্রেন্ডিং চলছে, ঠিক আছে। তো এখানে কত চ্যানেলে ব্যবহার হয়েছে তাও কিন্তু দেখাবে, তো ওটা হচ্ছে পরে। তারপর দেখুন এখানে, ঠিক আছে, এরা যে এই যে মানে টাইটেলটা দিয়ে রেখেছে, ঠিক আছে ফ্রেন্ডস, এই টাইটেলের উপরে একবার আপনার ক্লিক করবেন। তো সরি আমার অন্য জায়গায় চলে গেছে, এখান থেকে আমি আরেকবার চাইলে নেবো। এই যে মানে টাইটেল, এই টাইটেলটার উপরে একবার আপনারা ক্লিক করবেন। আমি এখান থেকে ক্লিক করে দিলাম, এই টাইটেলের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরা যে টাইটেলটা দিয়েছে এই টাইটেলটা কিন্তু মারাত্মক ভাইরাল হয়ে গেছে, বা ট্রেন্ডিং টাইটেল। এই টাইটেলটা কিন্তু আপনি আপনার ভিডিও থেকে ব্যবহার করতে হবে, তবে এই কন্টেন্টের ভিডিও নিয়ে ব্যবহার করতে হবে। তাহলে কিন্তু আপনি আপনার শর্ট ভিডিও মিলিয়ন টু মিলিয়ন ভিউজ পাবেন। তার আগে কিন্তু কোনো দিনের জন্য আপনার ভিডিও কিন্তু অত ভিউজ আসবে না। একটা ব্যক্তির ভিডিও 65 লাখ, এও কবে আপলোড করেছে দেখি, দেখুন, ঠিক আছে, 28 জানুয়ারি আপলোড করেছে, 28, কিন্তু 65 লাখ। তো কি টাইটেল দিয়েছে, এই টাইটেল দিয়েছে, ঠিক আছে। এই টাইটেলটার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এইটুকুই একটা টাইটেল দিয়েছে, এই টাইটেলে কিন্তু পুরো সম্পূর্ণ ট্রেন্ডিংয়ে চলে গিয়েছে, এর ভিডিওটা কিন্তু ট্রেন্ডিংয়ে চলে এসেছে। এই একটা ব্যক্তি, এখানে আমি ক্লিক করবো, এই ব্যক্তি কত রকম টাইটেল রেখেছে দেখুন, এই টাইটেলটার উপর ক্লিক করবো না, এই দেখুন এই যে টাইটেলটা দিয়েছে, এই টাইটেলে এই যে টাইটেলটা লিখেছে না, এই টাইটেলে কিন্তু হ্যাশ ব্যবহার করলো না। হ্যাশ কোথায় ব্যবহার করেছে, এই শেষের তোন, ঠিক আছে, শর্ট, তারপর দেখুন ইউটিউব শর্ট, ওয়াইটি শর্ট, প্রথম দেখুন শর্ট, তারপর দেখুন ওয়াইটি শর্ট ব্যবহার করেছে। তো এই যে শর্টগুলো ব্যবহার করেছে, এই শর্টের জন্য কিন্তু ভাইরাল হয়েছে। আপনারা কি করেন, টাইটেল কিছুটা দেন, আবার এখান থেকে হ্যাশ মেরে দেন, আবার টাইটেল কিছুটা দেন, আবার এখান থেকে হ্যাশ মেরে দেন, এরকমই হ্যাশ মেরে দেন। এগুলো আপনারা খবরদার করবেন না। আপনারা টাইটেলটা দিয়ে দেবেন, তারপর আপনারা টাইটেল দিয়ে দেওয়ার পরে কিছু ইমোজি চাইলে আপনারা দেবেন, না চাইলে না দেবেন। এখান থেকে আপনারা, ঠিক আছে, হ্যাশ শর্ট, তারপর ওয়াইটি শর্ট, দেখছেন দিয়েছে। তো কত মানুষ তাহলে দেখলো এই ভিডিওটা, আপনারা দেখুন, ঠিক আছে। তো আপনারা হয়তো অলরেডি বুঝতে পেরেছেন যে একটা ভিডিও কিভাবে ব্যবহার হবে। এখান থেকে আপনারা একটু ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে আসবেন। আসার পরে, ঠিক আছে, এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে আপনার লোগোর গায়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের ভিডিও কেন রেকমেন্ড হয় না আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এই যে কলম সেকশন আছে, কলম সেকশনের উপর আপনারা ক্লিক করে দেবেন। এই কলম সেকশনটার উপর আপনারা যখন ক্লিক করে দেবেন, দিয়ে দেওয়ার পর এখান থেকে হোম ট্যাগের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে হোম ট্যাগ, এই অপশানটা আপনার যেন বন্ধ না থাকে, ঠিক আছে। দেখুন শর্ট ইওর চ্যানেল হোম ট্যাগ, ঠিক আছে, এটা না যেন বন্ধ থাকে, খবরদার। এটা আপনার যদি বন্ধ থাকে তাহলে কিন্তু আপনার শর্ট ফিজে কোনো দিন যাবে না আপনার শর্ট ভিডিও। এখানে নিচে দেখুন, ঠিক আছে, ইউটিউব রেকমেন্ড ইওর কন্টেন্ট। তো ইউটিউব রেকমেন্ড ইওর কন্টেন্ট মানে এইটা আপনি যদি এরকম যদি বন্ধ রাখেন, এটাও কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে। তো দেখছেন, তো ইউটিউব রেকমেন্ড ইওর কন্টেন্ট, আপনি যদি লং ভিডিও দেখবেন, লং ভিডিও যখন আপনি আপলোড করবেন, এটা যদি অন না থাকে তাহলে কিন্তু ইউটিউব আপনার ভিডিও কিন্তু কোনোদিন রেকমেন্ড করবে না।
তাহলে আপনার ভিডিও থেকে ভিউজ আসবে না। যেটি রেকমেন্ড না করে আপনার ভিডিও কিন্তু কখনো ভিউজ আসবে না। এইটা আপনারা অন রাখবেন, রাখার পরে এখান থেকে মোর সেটিংস, ঠিক আছে, এই যে মোর সেটিংস যে অপশানটা, মোর সেটিংসের উপর আপনারা ক্লিক করে এখান থেকে ভিডিও, শর্ট, লাইভ, এই তিনটে অপশান না যেন আপনার অফ থাকে। তো এই তিনটে অপশান অফ থাকলে কিন্তু কোনো দিনের জন্য রেকমেন্ডে যাবে না বা ইউটিউব আপনার ভিডিও প্রমোট করবে না, ঠিক আছে। এগুলো আপনার দেখে আপনার অন করে ব্যাস বেরিয়ে চলে আসবেন, তারপর তো আপনার ভিডিও ছাড়বে, দেখবেন যে আপনার ভিডিও থেকে রেসপন্স আপনি পান কিনা বা আপনার ভিডিও ভিউজ আসে কিনা। তো যাই হোক ফ্রেন্ডস, একটি ছোট্ট ভিডিও ছিল, আশা করছি আপনারা এই ভিডিওতে ক্লিয়ারভাবে আমি বোঝাতে পেরেছি বা আপনারা বুঝেছেন। যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টে লিখবেন, আর কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে লিখবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য, অবশ্যই একটা লাইক মেরে যাবেন।